আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা এক ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 9 এর এসএসসি ম্যাথ পড়ব আর কি। এখন আমি আজকে ত্রিকোণমিতির বেসিক ক্লাস করব। তো ঠিক আছে, লেটস গেট স্টার্ট। ফার্স্ট অফ অল, ত্রিকোণমিতি অনুপাত। ত্রি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর কোণ মানে হচ্ছে ধার, এবং মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। এখন আমাদের অবশ্যই জানতে হবে, এখানে আমরা পূর্ববর্তী ক্লাসে ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে ধারণা নিয়েছি। ত্রিভুজ প্রধানত হচ্ছে দুই প্রকার, বাহু বেধে আর হচ্ছে কোণ বেধে। তো এখানে আমাদের কোণ বেধে দরকার। এখানে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা পেতে হলে প্রথমে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের খুবই সুন্দরভাবে একটা ধারণা নিতে হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম স্টেপ। ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এই যে দিস ইজ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, লক্ষ্য করি আমরা সমকোণী ত্রিভুজের চিহ্ন হচ্ছে যেটা এখন যেটা দিলাম না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের চিহ্ন। আর সমকোণী ত্রিভুজ সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি। আচ্ছা, আর সমকোণকে চেনার উপায় কি? এই যে চিহ্ন থাকলে এটা বুঝতে হবে যে এটা 90 ডিগ্রি। আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ স্থলকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দুইটা বাহু আছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। আমরা যদি এই কোণটারে থিটা ধরি, তাহলে কোণ সংলগ্ন বাহুকে বলা হয় ভূমি। কোণ সংলগ্ন বাহুকে কি বলা হয়? ভূমি। আর সমকোণীর সংলগ্ন অর্থাৎ কোণের বিপরীত বাহু, এটা কি? কোণের বিপরীত বাহু, এই যেটা, এটা হচ্ছে কোণের বিপরীত বাহু। কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। এটার আরেকটা নাম আছে বিপরীত বাহু, আর এটার আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে ভূমিটা আরেকটা নাম কি? সন্নিহিত বাহু। দেখো, তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এবং কোণ ধরে নিলাম থিটা, এটা এই পাশে যদি কোণ ধরি, তাহলে এই কোণের বিপরীত বাহুকে লম্ব, আর কোণ সংলগ্ন মানে কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। এখন আমরা লক্ষ্য করব ত্রিকোণমিতি। আসলে ত্রিকোণমিতি বিজ্ঞানের ধারণা পাওয়া যাচ্ছে হিপারকাস নামক একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি ত্রিকোণমিতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন, এজন্য তাকে ত্রিকোণমিতির জনক বলা হয়। এখন হিপারকাস, বিজ্ঞানীর নাম কি? হিপারকাস। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? এই যে ত্রি মানে হচ্ছে ত্রিকোণমিতি বোঝাইলাম, শর্ট ফর্মে লিখলাম। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে অনুপাত 6টি। তাহলে কি কি? আচ্ছা, তাহলে কি কি সেটা আমাদের জানতে হবে। যেমন সাইন, এটা হচ্ছে ফুল নেম, এই পাশে লিখবো শর্ট ফর্ম। সাইনকে SIN দ্বারা প্রকাশ করা হয়। ওকে, সাইন। কোসাইন, কোসাইনকে আমরা শুধু কস দিয়ে লিখি, আমরা অঙ্ক করার ক্ষেত্রে এইগুলো বসাই। তারপরে হচ্ছে সাইন, কস। এখন হচ্ছে টেন জেন্ট, GENT, টেন জেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেন। ওকে, আচ্ছা। তারপর টেনজেন্ট, টেনের পরে হচ্ছে এটা বিপরীত গুলা এই পাশে লিখি, এগুলা হচ্ছে বিপরীত। বিপরীত। আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে বাবার বিপরীত মা, বাবার বিপরীত মা, ভাইয়ের বিপরীত আর কি ভাইয়ের ওয়াইফ। তাহলে এখন সাইনের বিপরীত হচ্ছে আমাদের জানতে হবে, সাইনের বিপরীত হচ্ছে সেক। আর হচ্ছে এই সেক। আর কসের বিপরীত হচ্ছে